খোলায় টাইম লাগে না, ছিলে যাও। ওনারা তখন বিপদে পড়ছে, দেবে আইসে তবে দিবা দেও কও। ওনার উপর তো এখন আর আমাদের রাস্তা নাই। টাকাটা তো আছে না তুমি কথা আপনি যে 2 বছর টাইম নিছেন, আপনার কথার ভিত্তিতেই তো আপনাকে 2 বছর টাইম দেওয়া হয়েছে। আপনি 2 বছরই টাকা দিবেন ভালো কথা, কিন্তু মোট অ্যামাউন্ট যেটা, মোট যে টাকাটা, ওই টাকাটারে 2 বছরে 24 মাসে ভাগ করেন। প্রতি মাসে কত করে? প্রতি মাসে যত করে পড়ে ঠিক ওই মাসে মাসে ওটা পরিশোধ করেন। ওর জন্য মিশা কথা কই না, ওর জন্য লিগ্যাল দুইটা আছে তোর দোকান কোনে সেই কথা হিসাব করে বলি। আমার রাখা আছে কাকির আগে নিয়ে আসলাম। আমি একদিন দেখছি সাতবা আপনার পরিশোধের দোকানে পাঠানো, এইখানে পাঠানো, ওলি চেয়ারম্যান ওই যে কি আর একটা চেয়ারম্যানের মুগালে পাঠানো। আমার জানা ওনার কাছে, আমার কাছে যে অ্যাকাউন্ট টাকা থাকে উনি কাগজ ছুটে আনছে। এত টাকা আছে কাকা। আর সব স্ট্যাম্পমেন্ট তো আছে, খালি উনি উনার নাম্বার যা পাঠাইছি এটিও সব স্ট্যাম্পমেন্ট আছে। পরিশোধের কাছে যেটা পাঠাইছি আপনার পরিশোধের দোকানে পাঠাইছি ওটা স্ট্যাম্পমেন্ট আছে, এই দোকানে পাঠাইছি ওই স্ট্যাম্পমেন্ট আছে আপনার। তারপরে যে এখন খালি নাই কোনটা যেটা হাতে দিছি সর্বপ্রথম এর টাকা দিছি 2,40,000 এই ঘরে বসে প্রথম একদম প্রথম স্টেপ। আর আমার বাসায় যেটা যেটা নিয়ে আসছে এটার হলো মানে এন বাসায় যায় গেছে এই সর্বপ্রথম যেটা দিলাম এর কাছে দিছি, আপনার কাছে দিব। আর আপনি তো ফোন দিয়ে দিয়ে হাওলাত দিছি না। কি কোরআন সুবসা কইতে পারবেন? এটা দেই নাই, আগেই তো কইছেন, আগেই তো কই এতই করছি নাইলে তো এটা তো আগেই কইছেন, আর কইবেন কি এখন? আচ্ছা তোমার ওই 2,40,000 বাদ দাও কি ভাই, ওটা নিয়ে ঘাটাঘাটি করবো না, ওটা হলো পরে নাকি সেদিন কথা বলবো। এভিডেন্স যেগুলো আছে আমি তো কইছি তুমি টাকা দিছো, সাহেস্তা তো তোমারও হওয়া লাগবে নাকি? তুমি টাকা দিছো, তোমার যদি তুমি 15 লাখ, তোমার কাছে যদি 15 লাখের এভিডেন্স থাকে 15 লাখ টাকা তুমি দিছো। তোমার যদি 7 লাখ টাকার যদি তোমার কাছে যদি প্রমাণাদি থাকে তুমি 7 লাখ দিছো। তুমি যদি 10 লাখ দেওয়ার প্রমাণাদি থাকে শুধু শহীদবার এখানে দাও নাই, তুমি ওই যে ওইখানে দিছো ওটাও তো আছে, ওই যে সে নিজে স্বীকার করলো যে ছেলের কাছে